হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ বাসে করে যাচ্ছি, মানে এটা কিন্তু ঘুরতে যাওয়ারই ভ্লগ। দীঘার পরে আমি আর কোনো ভ্লগ এডিট করার বা ভয়েস ওভার দেওয়ার কিন্তু একদমই সময় পাইনি, যার জন্য এত দেরিতে আমি ভ্লগগুলো পোস্ট করছি। সেই ডিসেম্বরে ঘুরে আসার পরে আমি প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল আমি একদমই সময় পাইনি। তবুও আমি দীঘার দুটো ভ্লগ কিন্তু আপলোড করেছিলাম। যাই হোক, আজকে আমি শেয়ার করছি দীঘা থেকে আমাদের মুর্শিদাবাদ যাওয়ার জার্নিটা। দীঘা থেকে আমাদের বাসে করেই কলকাতা আসতে হয়েছিল, যেহেতু আমরা ট্রেন একদম অ্যাভেলেবেল পাইনি। ধর্মতলা থেকে আমরা চলে আসি একদম মেট্রো করে শিয়ালদা স্টেশনে। সেখানে এসে আমরা একটু রেস্ট করছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল অনেকটা লেট। তো দেখতেই পাচ্ছ, মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কতটা শরীর টায়ার্ড হয়ে গেছে বাসে করে আসার জন্য। আর বাসে খুব একটা যেহেতু যাতায়াত করি না, সেই জন্য কিন্তু বড্ড কষ্ট হয়েছে প্রত্যেকেরই, আর অনেকক্ষণেরই জার্নি ছিল সেটা। যাই হোক, টায়ার্ড হয়ে গেছিলাম আর খিদেও পেয়ে গেছিলো বলে চলে যাই মিও মোড়েতে। সেখান থেকে টুকটাক খাওয়া দাওয়া, কোল্ড ড্রিঙ্কস, জল যেগুলো দরকার ছিল সবই নিয়ে নিই। তার সাথে কিছু চা কফি সমস্ত নিয়ে গিয়ে আমরা কিন্তু ওখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর মিও মোড়েতে এই ক্রিসমাস পেস্ট্রিটা দেখতেই তো আমার খুবই ইচ্ছে হয়েছিল নেওয়ার। তো সেখানে আমাকে একটা ভাই কিনে দিয়েছিল, যে আমাদের সাথে কলকাতায় মিট করতে এসেছিল। আমরা কিন্তু ট্রেনে করে পৌঁছে গেছি মুর্শিদাবাদ, কিন্তু আমরা একদমই ভ্লগ করতে পারিনি। না আমি পেরেছি, না নীল পেরেছে, কারণ প্রত্যেকেরই শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, যেহেতু আমরা অনেকটা জার্নি করেছি আজকে সারাদিন। তো যাই হোক, এখানে আমাদের মুর্শিদাবাদ স্টেশনে নিতে চলে এসেছিলো হোটেলের যারা ছিল, তারা আমাদের রিসিভ করতে এসেছিলো। দেন রুমে এসে ফ্রি হয়ে কিন্তু আমরা একদম বসে গেছিলাম মুর্শিদাবাদি বিরিয়ানি ট্রাই করতে। তো সেটা খেয়ে দিয়ে কিন্তু আমরা একদম শুয়ে পড়েছিলাম। তো নেক্সট দিনের ব্লগটা চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমরা আছি মুর্শিদাবাদে, মানে আজকে মুর্শিদাবাদের আমাদের ডে 1। আর অলরেডি রেডি হয়ে গেছি আমি। ফুল লুকটা তোমাদের পরেই দেখাবো, এইভাবে তো দেখানো যাচ্ছে না। যাই হোক, তো আমি হোটেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো এখন ঘুরতে বেরোচ্ছি, দেখা যাক কোথায় কোথায় ঘুরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওখানে তো ভীষণ আওয়াজ ছিল, যেহেতু হোটেলটার মধ্যে অনেক রকম কাজ চলছিল, সেই জন্য আমাকে এখন সবই ভয়েস ওভার দিয়ে প্রায় চালাতে হবে। আমরা ওখানে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম 2 দিনের জন্য। আমাদের খুবই ভালো মতো ঘুরিয়েছিল, আর হোটেলটাও ভীষণ ভালো ছিল আমাদের। তো যাই হোক, প্রথমেই আমরা চলে যাই জাহান কোষা বন্ধুকে, যেটা হচ্ছে প্রায় 17 ফুট। তো তোমাদের অনেকের মনে হতে পারে মুর্শিদাবাদে কি ঘোরার আছে না আছে, তো আমি তো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবই, কিন্তু আমি চাই তোমরা একবার গিয়ে ঘুরে এসো যারা এখনো মুর্শিদাবাদ যাওনি, কারণ অনেক কিছু দেখার আছে, শুধু হাজারদুয়ারি প্যালেস না, এছাড়াও প্রচুর কিছু দেখার আছে। নেক্সট আমরা চলে যাই কাতরা মসজিদে, যেটা প্রায় 1723-24 এরকম নাগাদ হচ্ছে তৈরি হয়েছিল। আর এটা কিন্তু শুধুমাত্র মসজিদ না, এটার নিচে কিন্তু মুর্শিদ কুলি খাঁর সমাধি আছে, যা শোনা যায়, মানে আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর জায়গাটা, আর এই জায়গাটার তো মানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল আমরা যখন গিয়েছিলাম। শুধুমাত্র লোক এই মসজিদটা দেখার জন্য এত দূর দূরান্ত থেকে এসছে। তো চলো তোমাদের ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই, কত সুন্দর জায়গাটা। আর এত পুরনো হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু মানে একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তবুও ভালো আছে। এতটা বড় একটা প্লেস, এখানে আশা করি নামাজ পড়া হয় বা অনেক রকম কিছুই হতে পারে, যেগুলো আমার জানা নেই খুব একটা, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এখানে এত বড় বড় হল টাইপের জায়গা, ভীষণই সুন্দর, মানে অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই ক্ষয়প্রাপ্ত জিনিসটাই মানুষ দেখতে আসে, কারণ এর মধ্যে এত ঐতিহ্য আছে, এত ঐতিহাসিক জিনিস লুকিয়ে আছে। আর আমি বলছি তোমরা একবার অবভিয়াসলি ঘুরে এসো মুর্শিদাবাদ, ভীষণ সুন্দর জায়গা। তো গাইস, তোমরা তো দেখছো এত সুন্দর করে রেখেছে, মানে আলাদাই, মানে এখনো অনেক জায়গায় ক্ষতি হয়েছে, কিন্তু বাট স্টিল মানে কি বলবো, খুবই সুন্দর, দারুণ এই জায়গাগুলো, মানে বলে বোঝানো যাবে না। তোমরা যদি এসে দেখো, তোমরা একবার প্লিজ মুর্শিদাবাদ এসো। আমি জানি না এই ডিসেম্বর মাসেও আমার কেন এত গরম লাগছিল এখানে। আমি ভিডিওটা দেখে বুঝতে পারছি যে আমার কতটা গরম লাগছিল, মানে এই ঠান্ডার টাইমেও। তো যাই হোক, ওখানে কিন্তু রোদও ছিল ভালো, আর তার মধ্যেই ফুল স্লিভ পরে গেছি, তাই জন্যই হয়তো। আর এত হাঁটাহাঁটি করছি, ব্লগ নিচ্ছি, হতে পারে সেই কারণেই। নেক্সট আমরা চলে যাই কাঠগোলা বাগান দেখতে। তো সেখানে গিয়ে আমরা একটা গিফট আইটেমের দোকানে যাই, সেখান থেকে টুকটাক জিনিস আমরা কিনেছিলাম, যেগুলো গিফট করার জন্য। সকালে বেরিয়েছে বলে কিন্তু সবার এখন ভীষণ চা খেতে ইচ্ছে করছিল, তাই আমরা সেখানে ঢোকার আগেই একটা চায়ের দোকানে চা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম।
তারপর চলে যাই ভেতরে কাঠগোলা বাগানের, আর টিকিটটাও আমরা কেটে নিয়েছিলাম সেখানেই। গাইজ আমরা এখন এসেছি কাঠগোলাপ বাগানে। এটাও একটা হিস্টোরিক্যাল প্লেস, এখানে অনেক ধরনের আছে। এখানে সামনে কথা বলছে, তাই জন্য আমার ভিডিওটা হয়তো চলে আসবে। খুব সুন্দর জায়গা, তোমাদেরকে দেখাই চলো। তারপর যখন ভেতরে যাই আর বলার মতন আমার কিছু নেই, এত সুন্দর। আর এখন আরও কালার ঠালার করে এতটা ভালো করেছে, ভেতরটা দেখার মতো সত্যি। মানে সবই প্রায় মিউজিয়াম টাইপেরই, কিন্তু দেখার মতো, যেটা আমি বলছি। আর এখানে প্রায় বেশিরভাগই জায়গার ভেতরে ভেতরে সুড়ঙ্গ টাইপের। যাই হোক, এই মহলটা তোমরা দেখো, রাজপ্রাসাদটা এত সুন্দর। আর এর ভেতরে পুরোটাই মিউজিয়াম। তোমাদের টিকিট কেটে তারপর যেতে হবে, ভেতরে যাও বা উপরে যাও সেটার আলাদা আলাদা টিকিট রয়েছে, সেটা কাটতে হবে। আর এত পুরোনো দিনের জিনিসপত্র যেটা এত ভালো মতো রাখা আছে, সেটা দেখেই তো মানে আমি অবাক। ভেতরে তো একদম ভিডিও করার অ্যালাউ ছিল না, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তোমরা এসেই দেখে নিও। আর নিচে ছিল একটা সুন্দর পুকুর টাইপের, পুকুর বা ঝিল কি বলে আমি জানি না। যাই হোক, এখানে তো ভীষণ সুন্দর সুন্দর হাঁসগুলো ছিল, তার সাথে মাছ ছিল, যেগুলোকে অনেকে খাবার দাবারও দিয়েছিল। মানে একদম মহলের মাঝখানে জিনিসটা, তোমরা ছাদ থেকেও দেখতে পাবে, যেটা আমরা উপর থেকেও দেখেছিলাম, দেন নিচে এসে দেখলাম। খুবই সুন্দর, সেখানে তো কিছু ভিডিও টিডিও নিয়েছি। আর ছাদের উপর থেকে ভিউটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। পুরো প্রায় মুর্শিদাবাদের অনেকগুলো জায়গা দেখা যায়, আর ওপরে ছাদটাই শুধুমাত্র ভিডিও নেওয়া যায়, আর কিচ্ছু নেওয়া যায় না। আমি একটা রাজকীয় চেয়ারে বসে আছি, এই যে দেখো, লাল বসো, এই যে আমার লালও বসেছে, সঙ্গে আমিও আছি। গাইজ আমরা এখন এখানে একটু বসেছি, কারণ আমি এই একটা ব্যাগটা আনছি, যেটার মধ্যে কিছু গিফট আছে। নীল কিনলো, তোমাদের সবই গিফট আইটেমস বাড়ি গিয়ে দেখাবো যে কী কী শপিং করেছি সব জায়গা থেকে। আর ওয়ালেট আছে, মানে ওয়ালেট মানে আমার পার্স, এর ভিতরে ওয়ালেট আছে নিলে। তারপরে তো এই যে চশমা, এগুলো বলতেই হচ্ছে। যাই হোক, এখন এখানে ভিডিও করছে আর আমিও বসে আছি। খুব সুন্দর জায়গাটা, মানে তোমরা যখন ফটোসগুলো ভিডিওসগুলো দেখবে তখন তো আরও বেশি বুঝতে পারবে। মানে এসে দেখা উচিতই একবার। চলো এখন আমরা যাই নেক্সট স্টপে, মানে নেক্সট ডেস্টিনেশনে, নেক্সট ভিউ পয়েন্টে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন উঠি। তো আমরা এখন বেরিয়ে এসেছি কাঠগোলা বাগান থেকে। এটা হচ্ছে বাইরে বেরোনোরই রাস্তা। তোমরা অনেকেই ভাবতে পারো এটাকে কাঠগোলা বাগান কেন বলে। এখানে প্রচুর গোলাপ ফুলের গাছ, গোলাপ চারা। আমি ভিডিওটা জানি না কেন খুঁজে পাচ্ছি না, যার জন্য আমি অ্যাড করতে পারলাম না। আমি কি বলবো আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, বেরিয়ে এত সুন্দর একটা সর্ষে ক্ষেত দেখতে পেয়েছি, যেখানটায় আমাদের টোটোটা রাখা ছিল একদম তার পাশেই। দেন আমরা চলে গিয়েছিলাম মির্জাফরের যে সমাধিগুলো ছিল, মানে তার এবং তার ফ্যামিলির, সেই সব সমাধিগুলো দেখতে। এখানে কেউ ঢোকেনি, আমি আর নীল শুধুমাত্র গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওর মধ্যে, কারণ বাকিরা বলছিল ভীষণ টায়ার্ড লাগছে, এখন আমরা যাব না। তো সেই জন্য আমি আর নীল বললাম না, আমাদের ব্লগে দেখাতেই হবে, তাই জন্য আমাকে যেতেই হবে। তো সেই জন্য চলে গিয়েছিলাম। আর এগুলো জায়গার মধ্যে না নিজে কিছু বলে যে ভিডিও বানাবো সেরকম হয় না, তাই জন্য ভয়েস ওভার দিতেই হয়। তো সেটারই টাইম আমি একদম পাচ্ছিলাম না, এডিট হয়ে যাওয়া সত্ত্বেও। আর এটা ছিল সেই ঘসেটি বেগমের বাড়িটা, যেটা এখন বন্ধ। তারপর আমরা সমস্ত আরও অনেকগুলো সমাধির জায়গায় গিয়েছিলাম, যেগুলো আমার একের পর এক আর মনে নেই সেইভাবে যে তোমাদের আমি ডিটেলস দিয়ে দিয়ে বলবো। এখানে বেশিরভাগই সমাধিগুলোই দেখার জন্য সবাই আসে। আর মেনলি তো তোমরা জানো হাজারদুয়ারি প্যালেস, যেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম দিন আমরা যাইনি, কারণ অতটা সময় আমাদের হাতে প্রথম দিন ছিল না। তো এই সমাধিগুলো দেখে টেকে দেন কিন্তু আমরা এবার বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের আরও অনেকগুলো জায়গায় ঘোরার ছিল। তো নেক্সট আমরা চলে গিয়েছিলাম জগৎ শেঠের বাড়িতে, যেটা তো দেখারই ছিল। সেটাও ভীষণই সুন্দর এবং সুন্দর করে রাখা, এটা দেখেই আরও বেশি ভালো লাগছে। নতুন কালার করেছে, ভেতরে কিন্তু জিনিসগুলো পুরনোই আছে, কিন্তু বাইরে থেকে জিনিসটা এতটা সুন্দর করে রেখেছে বলারই বাইরে। নীল তো এখানে ভীষণ অ্যাস্থেটিক ফটো ভিডিও সব কিছু করেছে। আমিও টুকটাক করেছি যতটা সম্ভব হয়েছে, কারণ আমি ব্লগ করব না নিজের ফটো তুলবো ভিডিও করব, সেই সব আমার মাথায় একদম চলছিলই না। যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে, সেটাই আমি ব্লগে শেয়ার করছি। তো
তো যাই হোক, নেক্সট আমরা চলে যাই নসিপুর রাজবাড়িতে। এটা অনেকটাই হাজারদুয়ারি প্যালেসের মতো দেখতে, কিন্তু এটা হাজারদুয়ারি নয়, তোমরা ভেবে ভুল করো না, এটা নসিপুর রাজবাড়ি। এটারও ভেতরে মিউজিয়াম, সবগুলোরই টিকিট আছে 10 টাকা 20 টাকা করে এরকম টিকিট, আলাদা আলাদা প্রাইস। তো সবগুলোই দেখার মতো। আমরা এখন এসেছি হচ্ছে নসিরপুর রাজবাড়িতে, খুবই সুন্দর, পুরনো যে না বোঝা যাচ্ছে। এটা একটা বজরংবলী। কোনো জায়গায় আমি কিন্তু ভেতরে কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু অ্যালাউ নেই, সেই জন্য কিন্তু আমি একদমই করতে চাইনি। তো আমি একটা চুড়ি কিনেছিলাম যেটা ভীষণই সুন্দর লেগেছিল, ওখানে এগুলো ভীষণ পাওয়া যায়। তো দেন আমরা চলে যাই মতিঝিল, আর যেখান থেকে চুড়িটা কিনলাম সেটা কিন্তু মতিঝিলের একদম সামনেই ছিল দোকানটা। দেন এখানে ভেতরে তো পুরো পার্ক একটা, যেরকম আমরা নর্মালি পার্ক দেখে থাকি সেরকম টাইপের, বাট এখানে অনেক রকমের জিনিস আছে দেখার মতো। আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, লেট বলতে না, আমরা রাতেই গিয়েছিলাম যেহেতু আমাদের অনেক কিছু দেখার ছিল। তো গাইজ এখন আমরা এসি মতিঝিল পার্কে, ভেতরে অলরেডি চলে এসেছি। আর এখানে হচ্ছে একটা লাইটিং শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড বলছে, তো সেটা দেখতে যাচ্ছি টিকিট কাউন্টারে। তো যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার। আমরা বেসিক্যালি গিয়েছিলাম এখানে একটা শো হয় সেটা দেখার জন্য, আর একটা ওই ফোয়ারার মধ্যেও আর একটা গান দিয়ে এরকম একটা শো টাইপের হয়, মানে দু রকমের হয়, তো সেটা দেখতেই গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। দেন আমরা যেই শোটা দেখার জন্য প্রচণ্ড ওয়েট করেছিলাম, সেই শোটা দেখার কিন্তু টাইম হয়ে গেছিলো, আর আমরা ঢুকেও গেছিলাম। এটা পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা হয়। আর তোমাদের যদি এটা দেখার খুবই ইচ্ছা করে, তোমরা কিন্তু একবার মুর্শিদাবাদ ঘুরে এসো আর এটা দেখেও এসো। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট মুর্শিদাবাদের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।